পরশ্য অপহরণের ভয়াবহতা ও কিয়ামতের শাস্তি। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো ১ বিঘত পরিমাণ জমি জবরদখল করে নেবে, কিয়ামতের দিন সেই পরিমাণ জমিন ৭ তবক নিচে থেকে তার গলায় বেড়ির মতো ঝুলিয়ে দেওয়া হবে। অন্য এক বর্ণনা এসেছে, যে ব্যক্তি কোনো মানুষের জমির সামান্য অংশ অবৈধভাবে দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ৭ তবক জমিন পর্যন্ত নিচে ধসিয়ে দেবেন। সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে উম্মতের আলেমরা এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে, গজব বা জবরদখল হল এমন একটি জঘন্য অপরাধ যা মানুষের হক নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা অবশ্যই অন্যের হক আদায় করবে, কারণ যে ব্যক্তি দুনিয়াতে অন্যের জমি বা সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করে, সে যেন নিজেকে জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত করে রাখে। আল্লাহ তাআলা জুলুমকে নিজের ওপর হারাম করেছেন এবং বান্দাদের ওপরও একে হারাম করেছেন। সুতরাং পরশ্য দখল করা কেবল সামাজিক অপরাধ নয়, বরং এটি একটি কবিরা গুনাহ, যার জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। যে ব্যক্তি অন্যায়ভাবে কারো অধিকার খর্ব করে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং বিচারের দিনে তাকে কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সহিহ বুখারী হাদিস নং ২৪৫৩ এবং সহিহ মুসলিম হাদিস নম্বর ১৬১০। অন্যের জমি বা সম্পদ সামান্য পরিমাণ হলেও অন্যায়ভাবে দখল করা কবিরা গুনাহ। জবরদখলকারীর জন্য কিয়ামতের দিন ৭ তবক জমিন গলার বেড়ি হিসেবে ঝুলিয়ে দেওয়ার মতো কঠিন শাস্তির ঘোষণা রয়েছে। ইসলাম অন্যের হক বা অধিকারের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং পরশ্য আত্মসাৎকারী ব্যক্তির তাওবা কবুল হওয়া কঠিন, যতক্ষণ না সে সেই সমস্যা কঠিন, যতক্ষণ না সে সেই সম্পদ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়।